কেজি মুরগির মাংস নিয়েছি। মাংসটা আমি রেগুলার সাইজে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে পিস করে নেবেন। এখন এর মধ্যে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। এরপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। পেঁয়াজের বেরেস্তা ভাজা হলে সেই তেলেই ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিতে হবে। এখানে আমি টেস্টটা বাড়ানোর জন্য একটি মশলা তৈরি করে নিয়েছি। মশলাতে 7-8টা শুকনো মরিচ নিয়েছি। আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন। সাথে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। এবার মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। এরপর এখানে অল্প একটু পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটার মধ্যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দুই 3 মিনিট পর 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে ভালো মতো মাংসগুলো কষিয়ে নিচ্ছি। মাংস কষানো হলে এর মধ্যে 1 কাপ পানি দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে দিতে হবে। এ সময় ঝোলের বেশিরভাগ অংশ শুকিয়ে গেলে এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলে ঝোল শুকিয়ে যাবে এবং তেল ভেসে উঠবে। এখন কড়াই থেকে বাটিতে তুলে পরিবেশন করুন। বাস, খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন ঝাল ফ্রাই। গরম ভাতের সাথে চিকেন ঝাল ফ্রাই, ঝালখোরদের আর কি চাই।